আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুরু করছি মহান আল্লাহ তাআলার নামে, যিনি অত্যন্ত দয়ালু ও মেহেরবান। আজকে আমি জানাবো একটি সুন্দরী মেয়ের মর্মস্পর্শী কাহিনী, যে কাহিনী শুনলে আপনার গা শিহরে উঠবে। এরকম সুন্দর সুন্দর কাহিনী পেতে আমার চ্যানেলে যারা নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আর ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। মিশরের অধিবাসী এক যুবক, বয়স 30-এর কোঠায়, উজ্জ্বল ফর্সা গায়ের রং, শক্ত গাঁথুনি শরীরের, গাঢ় কালো চোখের তারায় হাসির ঝিলিক, প্রগাঢ় ব্যক্তিত্বের ছাপ তার চেহারায়। যে কোনো যুবতী এই যুবককে দেখলে প্রথম দেখাতে আকৃষ্ট হবে, তাতে কোনো সন্দেহ নেই। কিছুদিন পর যুবকের বিয়ে হলো। স্ত্রীর নাম মাইমুনা, বয়স 22 বৎসর। দেখতে বেশ সুন্দরী রূপবতী। যে কোনো যুবকের পক্ষে মাইমুনার রূপ, লাবণ্য ও সৌন্দর্য এড়িয়ে যাওয়ার মতো ছিল না। তাছাড়া মাইমুনার তীক্ষ্ণ দিক, প্রখর দৃষ্টি ও বাচনভঙ্গি যে কোনো সুপুরুষকে মায়ার বাঁধনে জড়ানোর জন্য যথেষ্ট ছিল। মাইমুনার স্বামীর নাম সালমান। সে দীর্ঘকাল যাবৎ হৃদয়ের মণিকোটায় সযত্নে লালন করে আসছে একটি স্বপ্ন। বিবাহ ব্যতীত সেই স্বপ্নের বাস্তবায়ন মোটেই সম্ভব ছিল না। তার স্বপ্ন হলো তার ঔরসে একটি সুন্দর ফুটফুটে ছেলে জন্ম নেবে, আর সে ছেলের নাম রাখবে আহম্মদ। লোকজন তাকে ডাকবে আহম্মদের পিতা বলে। দিন যায়, মাস যায়, অতিবাহিত হয় দাম্পত্য জীবনের মধুময় স্মৃতিগুলো। একদিন মাইমুনার স্বামীর সামনে আনমনে হেসে বলে, সে হাসিতে কিসের যেন ইঙ্গিত। সালমান কারণ জানতে চায়। মাইমুনা মিষ্টি হেসে বলে, আপনার শর্ম গর্বে ধারণ করেছি আমি। এরূপ একটি সংবাদের জন্যই প্রতীক্ষার প্রহর গুনছিল সালমান। স্ত্রীর কথায় তার হৃদয়ে এক অনাবিল শান্তির প্রলেপ ছোঁয়া দিয়ে যায়। দু চোখে খুশির উচ্ছ্বাস, হাস্য উজ্জ্বলতায় মুখমণ্ডল উদ্ভাসিত। স্ত্রী গর্ভবতী। সালমানের জন্য এর চেয়ে বড় কোনো সুসংবাদ যেন হতে পারে না। গর্ভের সন্তান, ছেলে বা মেয়ে, যে কোনোটি হতে পারে। আনন্দে উদ্ভাসিত সালমান সে কথা চিন্তা করার অবসর পেল না। উপরন্ত গড়ে বাহিরে, বন্ধু মহলে সর্বত্র নিজেকে আহম্মদের পিতা বলে প্রচার করতে লাগলো। ফলে অল্প দিনের মধ্যে সবখানে সে আবু আহম্মদ নামে পরিচিত লাভ করল। এভাবে কয়েক মাস অতিবাহিত হওয়ার পর মাইমুনা একটি ফুটফুটে বাচ্চা জন্ম দিল। তবে বাচ্চাটি ছেলে নয়, মেয়ে। এতে সালমান আশাহত হলেও আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট রইল। আর পরবর্তী সন্তানটি ছেলে হবে, এ আশায় আবু আহম্মদ ছেলেটির নাম রাখল জারি। আবারও সে গর্ভবতী হলো এবং কিছু মাস অতিবাহিত হওয়ার পর আরেকটি সন্তান প্রসবের সময় হলো। সালমান ছেলে সন্তান লাভের প্রত্যাশায় অধীর আগ্রহ নিয়ে বসে রইল, কিন্তু এবারও তার মনের আশা পূরণ হলো না। সন্তান জন্ম হওয়ার পর দেখা গেল এটিও কন্যা সন্তান, ছেলে সন্তান নয়। পরপর দুটি কন্যা সন্তান জন্ম দেওয়ায় সালমান স্ত্রীর প্রতি বেশ অসন্তুষ্ট হলো। বলল, তুমি আমার সব আশা আকাঙ্ক্ষা মাটিতে মিশিয়ে দিলে, ধূলিসাৎ করে দিলে আমার সাত স্বপ্ন। এভাবে আরও বিভিন্ন রকমের কথাবার্তা বলে তাকে স্ত্রী তিরস্কার করতে লাগলো। মাইমুনা ছিল ধর্মীয় শিক্ষায় শিক্ষিত মেয়ে। সে ভালো করে জানতো যে সন্তান ছেলে বা মেয়ে হওয়ার পিছনে স্ত্রীর কোনো হাত নেই, যেমন হাত নেই স্বামীরও। এটা সম্পূর্ণ নির্ভর করে মহান আল্লাহ পাকের ইচ্ছা ও ইরাদার উপর। মাইমুনা শুধু ইসলামী জ্ঞানের অধিকারী ছিল না, ছিল বুদ্ধিমতীও। তাই স্বামী যখন রাগের মাথায় বিভিন্ন ভাষায় তাকে তিরস্কার করেছিল, তখন সে একটি কথারও জবাব দেয়নি, নীরবে সব কিছু সহ্য করে নিয়েছে। পরে যখন স্বামীর রাগ চলে গেল, তখন এক সময় সুযোগ বুঝে বলল, দেখুন, ছেলে সন্তান জন্ম নেওয়া আল্লাহর হিকমত ও ইচ্ছার উপর নির্ভরশীল। এখানে স্বামী স্ত্রীর সামান্যতম ভূমিকা নেই। তাছাড়া পুত্র যেমন পিতামাতার সন্তান, তেমনি কন্যা পিতামাতারই সন্তান। তাছাড়া হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল আকদাস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো মহিলার কন্যা সন্তান জন্মগ্রহণ করে, তখন আল্লাহ তাআলা তার নিকট একজন ফেরেশতা প্রেরণ করেন। উক্ত ফেরেশতা বরকত নিয়ে দ্রুত গতিতে দুনিয়াতে আগমন করেন এবং বলেন, এক দুর্বল নারী থেকে আরেক দুর্বল নারীর জন্ম নিয়েছে। যে ব্যক্তি এই দুর্বলের প্রতিপালন করবে, সে কিয়ামত পর্যন্ত সাহায্যপ্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। সালমান স্ত্রীর মুখ থেকে নিঃসৃত পবিত্র হাদিসগুলো মনোযোগ সহকারে শুনল। এতে ফল এই দাঁড়ালো যে মাইমুনার প্রতি তার যে রাগ বা গুসা ছিল, যত ক্ষোভ ও আক্রোশ ছিল,
সব পানির মতো ঠান্ডা হয়ে গেল। ফলে মাইমুনাকে সে আগের মতোই ভালোবাসতে লাগলো। এরপর মাইমুনার তৃতীয় সন্তানটিও কন্যা হিসেবে জন্ম নিল। এতে করে সালমানের রাগ পুনরায় মাথাচাড়া দিয়ে উঠল, হিতাহিত জ্ঞান হারালো, ভুলে গেল কন্যা সম্পর্কিত হাদিসের ফজিলতপূর্ণ বাণীগুলো। ফলে মুখে যা এলো মাইমুনাকে লক্ষ্য করে তাই সে অবলীলায় বলে ফেলল। আসলে মহান আল্লাহ তাআলা সালমান মাইমুনার এই ঘটনার মাধ্যমে গোটা বিশ্ববাসীকে শিক্ষা দিয়েছেন। তাই তো দেখা যায় এরপর মাইমুনার চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ সন্তানটিও মেয়ে ছেলে জন্মগ্রহণ করেছিল। ফলে সালমান তেলে বেগুনে জ্বলে ওঠে এবং ধারণ করে অগ্নিমূর্তি। এককালে যে সালমান স্ত্রী ছাড়া কিছুই বুঝত না, যে তার স্ত্রীকে গভীরভাবে ভালোবাসত, তাকে আদর, স্নেহ এবং সব সময় ভালোবাসা দিয়ে মাতিয়ে রাখত, সেই সালমানই আজ নিদারুণ যন্ত্রণায় অতিষ্ঠ করে তুলল মাইমুনাকে। অত্যাচার, নির্যাতন ও নির্মমতায় স্টিম রোলার চালানো অসহায় এক নারীর উপর। শুধু তাই নয়, একথাও বলেও ফেলল, যদি তুমি এরূপ কন্যা সন্তান জন্ম দাও তবে তোমাকে আমি তালাক দিয়ে ঘর থেকে বের করে দেব। মাইমুনা এখন নিরুপায়। স্বামীর এরকম অত্যাচার থেকে রেহাই পাওয়ার জন্য রাতের শেষাংশে উঠে তাহাজ্জুদ নামাজ আদায় করে দুহাত উপরে তুলে কেঁদে কেঁদে বলছে, ওগো দয়ার সাগর, তুমি এই বান্দির উপর অসংখ্য অগণিত করুণা দান করেছ। এবার আমার সর্বশেষ আশাটিও পূরণ করো, আমাকে মুক্তি দাও স্বামীর অত্যাচার থেকে। হয়তো পুত্র সন্তান দান করো, নয়তো অন্য কোনো উপায়ে। আমি কেবল স্বামীর নির্যাতন ও তিরস্কার থেকে নিষ্কৃতি চাই, অব্যাহতি চাই তার জুলুম থেকে। কিভাবে তুমি নিষ্কৃতি দিবে, কিভাবে তুমি আমার জীবনের সর্বশেষ আশাটি পূরণ করবে তা তুমিই ভালো জানো। এভাবে বেশ কিছুদিন দোয়া করার পর আল্লাহ পাক মাইমুনার আহ্বানে সাড়া দিলেন, তার দোয়াকে কবুল করে নিলেন, তার পুত্র সন্তান দানের মাধ্যমে নয়, অন্য উপায়ে। এরপর ঘটে গেল এক অলৌকিক ঘটনা। একদিন রাতে সালমান ঘুমিয়ে আছে, হঠাৎ সে স্বপ্ন দেখছে কিয়ামত কায়েম হয়ে গেছে, হাসরের মাঠে বিচার অনুষ্ঠিত হচ্ছে। এক এক করে প্রতিটি মানুষ আল্লাহর সম্মুখে বিচারের কাঠগড়ায় দণ্ডায়মান হচ্ছে। আল্লাহ পাক ফয়সালা শোনাচ্ছেন। কারোর জন্য মহা আনন্দের স্থান জান্নাতের ফয়সালা, আবার কারোর জন্য যন্ত্রণাদায়ক শাস্তির স্থান জাহান্নামের ফয়সালা। এভাবে যেতে যেতে সালমানের ডাক এলো। সে বিচারের কাঠগড়ায় দাঁড়ালো। মহা ক্ষমতাশালী আল্লাহ তার ব্যাপারে ফয়সালা দিলেন, বললেন তাকে জাহান্নামে নিক্ষেপ করো। ফেরেশতারা নির্দেশ পালনের জন্য অপেক্ষায় ছিল। আল্লাহর মুখ থেকে ফয়সালার বাণী শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তারা সালমানকে টেনে হিঁচড়ে জাহান্নামের জ্বলন্ত আগ্নির দিকে নিয়ে গেল। চলতে চলতে যখন তারা জাহান্নামের প্রথম দরজার সামনে গেল, তখন দেখলো সালমানের প্রথম মেয়েটি সামনে দাঁড়িয়ে আছে। সে ফেরেশতাদের সম্বোধন করে বলছে, তোমরা আমার বাবাকে জাহান্নামে ফেলতে পারবে না। তিনি আমাকে লালন পালন করেছেন, সুশিক্ষা দিয়েছেন, আদর স্নেহ দিয়ে বড় করে তুলেছেন। মেয়েটির কথা শুনে ফেরেশতারা সেখান থেকে চলে গেল। এরপর সালমানকে নিয়ে দ্বিতীয় দরজার সামনে উপস্থিত হলো। সেখানে গিয়ে দেখা গেল দ্বিতীয় মেয়েটি আগেই সেখানে গিয়ে বাধার প্রাচীর হয়ে দাঁড়িয়েছে, সেও একই কথা বলছে। এভাবে পর্যায়ক্রমে জাহান্নামের তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ দরজায় উপস্থিত হলো, কিন্তু সেখানেও মেয়েদের বাধার কারণে তার উদ্দেশ্য সফল হলো না। সর্বশেষ ফেরেশতারা সালমানকে নিয়ে দরজার সপ্তম দরজায় উপস্থিত হলো, কিন্তু সেখানে কোনো বাধা না থাকায় ফেরেশতারা সালমানকে দরজা দিয়ে ঢুকিয়ে জাহান্নামের আগুনের দিকে ঠেলে দিতে থাকে। এতে সালমান ঘুমের মধ্যে আগুন আগুন বলে চিৎকার দিয়ে ওঠে। তার এই চিৎকার এতই বিকট ছিল যে ঘরের সকল মানুষ ঘুম থেকে জেগে ওঠে। এমন বাড়ির আশপাশে লোকজন ও বাড়িতে আগুন লেগেছে বলে দৌড়ে এসে জড়ো হয়ে যায়। এদিকে সালমানের চোখে পুনরায় ঘুম এলো না। সে অনেক চেষ্টা করেও তার দু চোখের পাতা একত্রিত করতে পারল না। অবশেষে মাইমুনার কাছে তাকে বুকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলল, প্রিয়তমা, তোমার সপ্তম সন্তানটিও কিন্তু মেয়ে জন্ম দিতে হবে। স্বামীর কথায় মাইমুনা অত্যন্ত অবাক হলো। সে বলল, কেন, কি হয়েছে আপনার? যেখানে একটি পুত্র সন্তানের জন্য আপনি আমাকে কত তিরস্কার করেছেন, কত জুলুম নির্যাতন চালিয়েছেন, কত মারপিট করেছেন, এখন আবার কি হলো যে আপনি পুত্র সন্তানের কথা না বলে কন্যা সন্তানের আবদার করছেন? স্ত্রীর কথায় সালমান তাকে আরও কাছে টেনে নেও। তারপর স্বপ্নে দেখা পুরো ঘটনা তাকে বর্ণনা করতে শুনল। তারপর সালমান বলল, আমি না বুঝে তোমার উপর অনেক অত্যাচার নির্যাতন করেছি, আমি চরম অপরাধী, আমাকে অনুগ্রহ করে ক্ষমা করে দাও। তারপর মাইমুনা বলল,
স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে সঠিক পথে ফিরিয়ে এনেছেন, আলহামদুলিল্লাহ। এবার বুঝতে পেরেছেন তো কন্যা সন্তানের মূল্য, দেখলেন তো কন্যা সন্তান কি কাজে আসে। সালমান বলল, হ্যাঁ বুঝেছি, দেখেছি। আমার এই ভুল ভেঙে দেওয়ার জন্য আমিও মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। প্রিয় বন্ধুরা, আলোচ্য ঘটনা থেকে আমরা এই শিক্ষায় গ্রহণ করতে পারি যে কন্যা সন্তান জন্ম হলে কিছুতেই নাখুশ কিংবা নারাজ হওয়া উচিত নয়, বরং কন্যা সন্তানকে আল্লাহ পাকের পক্ষ থেকে ফজিলত লাভের একটি বিশেষ উসিলা মনে করে আনন্দিত হওয়া প্রতিটি মুমিনের কর্তব্য। আর সন্তান লালন পালনের ক্ষেত্রে ছেলেমেয়ের মাঝে পার্থক্য করা, দুচোখ নীতি অবলম্বন করা কখনোই সমীচীন নয়। হাদিসে বর্ণিত অসংখ্য মর্যাদা ও নিয়ামত লাভের আশায় ছেলের তুলনায় মেয়েদের প্রতি অধিক যত্নবান হওয়াই বাঞ্ছনীয়। হে আল্লাহ, তুমি আমাদের সবাইকে সঠিক বুঝ দান করো, আমিন।